তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ধনঘাট মানে ধুপিঘাট। ও সরি সরি নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি। এই মাত্র উঠলাম, তবসে না, এই মাত্র উঠলাম। বাংলা বোঝো তো? হ্যাঁ, তাহলে এই জন্য বলা নেমে যাচ্ছি, বলা মাত্র এক কথাই বলে দিচ্ছি নেমে যাচ্ছি। যেহেতু জিনিসটা তোমার অবশ্যই আর কই উঠলে তুমি বলবে আর কেউ উঠতে দেবে না। তুমি আমি উঠে নেমে যাবো বস। তোমাকে নামতে কথা বলছি না, ওই কথাটা আমি বলছি। আর কেউ উঠতে দেবো না, তাই তো? তুমি বুঝতে পারলে না? হ্যাঁ, বুঝেছি যে আর। তো যাই হোক, আমরা এখানে ভিডিও করতে এসেছি ধুপিঘাট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা নৌকার উপর রয়েছি। নৌকাটা মনে হচ্ছে অনেকদিন চালু নেই, যেহেতু চারিদিকে জঙ্গল হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা একটু আসতে লেট হয়ে গেছে, তো এসেছি ধুপিঘাট। তো এখানে আজকে পরিবেশটা খুবই সুন্দর, অনেকেই ঘুরতে আসে। তো যাই হোক, দেখি আমরা আরও এখানে আরও ঘুরবো। এইদিকে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এসেছি আজকে, আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে ঘুরতে এসেছি। আর ওই পারে, এই গঙ্গার ওই পারে, ওই পারটা হচ্ছে, এই গঙ্গার ওই পারটার জন্য কি ভাই? হ্যাঁ, গঙ্গার ওই পারটা হচ্ছে শ্রীরামপুর, দেখতে পাচ্ছ। তো তোমাদের আরও পরিষ্কার আমি ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গঙ্গার ওপারটা হচ্ছে শ্রীরামপুর। ওই বিল্ডিংটা কিসের ভাই? বিল্ডিংটা, ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছিস? কত সুন্দর ভিউ, মানে এটা এখন বিকেল হয়ে গেছে, তাই তাও ভালোই আসছে, খারাপ আসছে না। তো তোমাদের যতটা পারছি জুম করে দেখাচ্ছি। তো তোমরা এই ধুপিঘাটে আসলে একদম ধুপিঘাটের পাশে, কিছুটা পাশেই এই মন্দিরটা তোমরা দেখতে পারবে, খুবই সুন্দর। তো যাই হোক, এই ঘাটের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মন্দিরে আসতে হয়। তো বন্ধুরা, এই হচ্ছে ধুপিঘাট ফেরি। এই ঘাট থেকে লঞ্চ ধরে ওপার যেতে হয়, ওপার হচ্ছে শ্রীরামপুর। তোমরা দেখতে পাচ্ছ ওপার থেকে এই ধুপিঘাটে অনেক প্যাসেঞ্জার এসেছে এই লঞ্চে করে, তারা এখন নেমে ব্রিজ দিয়ে আসছে। আর ওপারটা তোমরা দেখতে পাচ্ছ, ওপার হচ্ছে পুরোটাই শ্রীরামপুর। তো এখন বিকেল 5:30 বাজে, তো এখনও সন্ধ্যা নামেনি, তো এর জন্য পরিষ্কারই দেখা যাচ্ছে। তো পরিবেশটা খুবই ভালো লাগছে, যে ওপারটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমাদের রাতের ভিউও দেখাবো, সন্ধ্যাবেলা কিরম লাগছে বা রাতে কিরম লাগছে ওপারটা। তারপর এখানে এসে দেখতে পেলাম একটা লঞ্চ টাইপের বলতে পারো, যে মানে নৌকার মধ্যে যে মোটর লাগানো থাকে, এই নৌকাটা কি চালু হবে না? তো এখানে পড়ে আছে, পুরো ভালো, স্টিমারটা পুরো ভালো, মানে একটুও খারাপ নেই কোথাও। তো তাও কেন এইভাবে ফেলে রেখেছে দিনের পর দিন। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে জঙ্গল হয়ে গেছে, জানি না এই মালিক কেন একে এখন চালায় না বা চলে না, কোনো প্রবলেম আছে কি না এই নৌকার মধ্যে তাও জানি না। দেখতে পাচ্ছ পুরো নৌকাটাই, পুরো কোনো অংশই খারাপ না, পুরোটাই ভালো আছে, তাও এইভাবে ফেলে রেখে দিয়েছে মালিক, জানি না কি ব্যাপার। যাই হোক, এর ওপর আমরা উঠেছি, বেশ ভালোই লাগছে। উঠে আমরা কিছু সেলফি নিয়েছি, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল এখানকার পরিবেশটা, মানে এতটাই ভালো যা তোমরা না আসলে তোমরা এখানে বুঝতে পারবে না যে এই ধুপিঘাটটা কতটাই সুন্দর। তো আমরা অনেকটা টাইম এখানে কাটিয়েছি, তো তোমাদেরও দেখাচ্ছি যে পরিবেশটা কীরকম।
তো রাতের ভিউটাও তোমাদের দেখাবো যে রাতে ওপারটা কিরম লাগছে। এই পারটা তোমরা দেখতে পারবে না যেহেতু অন্ধকার লাগবে। তো যথারীতি অন্ধকার হয়ে এসেছে, মানে সন্ধ্যা নেমে গেছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান, শ্রীরামপুরের গঙ্গার ওই পারে এটা হচ্ছে শ্মশান। তো তোমাদের পুরোটা জুম করে দেখাতে পারছি না যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে। তো এই জায়গাটা হচ্ছে শ্মশান, ওই পারের পরিবেশটা পুরোটাই তোমাদের দেখাবো। এখন অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে ওপারের পরিবেশটা, এতটাই সুন্দর। যেই বিল্ডিংটা তোমাদের বিল্ডিংগুলো দিনে তোমাদের দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে এই পারের ফেরিঘাট, যেটা হচ্ছে ধুপিঘাট। আর ওপারে যে ওপারে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি, যে ওপারে দেখতে পাচ্ছ মানে অন্ধকার হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, এতটাই সুন্দর পরিবেশ। ওই পারটা পুরো শ্রীরামপুর না ভাই? একটা আছে, হ্যাঁ। করে ওই কোথায় ফেললি? ছেড়ে দে তাহলে, ফেলে যখন দিয়েছিস ছেড়ে দে। দাদা সাদা প্যান্ট, হ্যাঁ।